সকালবেলা ঘুম থেকে উঠে ধান্তা টানা শুরু হয়ে যায়। আমার মেয়ে একদিকে বলে মাম্মা খেতে দাও, আমার জামাই আর একদিকে বলে ধান্তা টানা আমাকে খেতে দাও। ভাই মেয়ে মানুষ হয়ে জন্মানোটাই যেন কি জানি হয়ে গেছে ভাই, চারিদিকে খালি ও বলে খেতে দাও, ও বলে খেতে দাও। ভাই আমি কার কাছে খেতে যাবো? মেয়েদের কপাল দেখেন ভাই, আমরা সবসময় খালি সবার জন্যই করে যাই, সবার জন্যই সবকিছু দিয়ে যাই, কিন্তু নিজেদের জন্য কিছুই থাকে না। আমি নিজে যে কবে ব্রেকফাস্ট করছি আমি নিজেও জানি না। টু বি অনেস্ট, আমি সকালবেলা উঠে আমার মেয়ের একটা ক্ষুধার্ত ফেস দেখি, তাকে খেতে দিই, তার বাবা এদিক থেকে বলে আমি অফিসে যাব, আমার খাবারটা কোথায়, তারে খেতে দিই। আবার আমার বাসায় লিও আছে, একটা বিড়াল আছে, তার ফেসের দিক তাকাই, সে আমাকে তাকায় থাকে যে আমাকে খেতে দাও। মানে আমি তিনটা ব্যক্তিকে খাওয়াইতে খাওয়াইতে আমি নিজে কোনোদিন ব্রেকফাস্ট করি না, একদম লাঞ্চে যেয়ে খাই। তারপরে এক ব্যক্তি এসে বলবে যে আমাকে তো তুমি খেতেই দাও না, সেটা হচ্ছে আমার জামাই। আমার জামাইয়ের মন আমি কোনোদিন পেলাম না, এই দুঃখে আমি শেষ হয়ে যাই, আমি শেষ হয়ে যাই। এক উপরওয়ালা জানে মানে আমি কি না করি আমার জামাইয়ের জন্য। আচ্ছা, জামাইরে নাকি ওই যে ব্ল্যাক ম্যাজিক না গোল্ডেন ম্যাজিক করা যায়, এগুলো আসলে করে কারা? মানে কোথায় গেলে করা যায়, মানে কি করলে হাজবেন্ডের হচ্ছে ভালোবাসা পাওয়া যাবে? আমি একটু কমেন্ট করে জানাবেন তো, মানে আমার আসলে হাজবেন্ডের ভালোবাসার খুব অভাব। আমি চাই ব্ল্যাক ম্যাজিক, গোল্ডেন ম্যাজিক, হোয়াইট ম্যাজিক, সব ম্যাজিক করতে। নাকি জামাই আমারে ম্যাজিক করে রাখছে? আমি কেন জামাইয়ের প্রতি এত দুর্বল, কেন আমি জামাইয়ের এত ভালোবাসি? আমি অনেক কনফিউজ আসলে আমার লাইফে কি করতে চাই আমি।